নমস্কার, আমি তরুণ ঘোষ। বিমস্টেকে এত উমেদারি করে একটা বৈঠকের ব্যবস্থা তো হলো, সেখানে নানানভাবে সতর্কতা জারি করে, সতর্ক করে ইউনূস এবং ইউনূসের সঙ্গে যারা গেছিলেন তাদেরকে অনেক কথাবার্তা বলা হয়েছে, কিন্তু কুত্তার লেজ সে তো সিধে হবে না। এখন আবার সেই বদমাইশিগুলো বাংলাদেশে ফিরে গিয়েই আবার চালু হয়ে গেছে। এখন ধরা পড়ছে, খবর পাওয়া গেছে যে চায়না তিনি গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি একটা চুক্তি করেছিলেন আর 8টা এমওইউ সাইন করেছিলেন, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। এখন কোনটা চুক্তি, কি কি এমওইউ হয়েছে, কোনোটাই কিন্তু উনি এসে বলেননি। এখন আমাদের এজেন্সি মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এই বাংলাদেশের সীমান্ত, ভারত সীমান্ত সংলগ্ন লালমনিরহাটে যে পরিত্যক্ত এয়ারবেসটা পড়ে রয়েছে ব্রিটিশ আমলের, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের, সেই লালমনিরহাটটা উনি চীনের সঙ্গে কথাবার্তা বলে তাদের সঙ্গে চুক্তি করে এসছেন। এবং চীনা একটি প্রতিনিধি দল গোপনে তারা আজকে বাংলাদেশে এসছে কেন? সেখানে একটা বিজনেস সামিট হচ্ছে। কালকে বাটা কেএফসি, পেপসি সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে ভাঙচুর টাংচুর করে সারা বিশ্বের কাছে একটা সুন্দর একটা ছবি উপস্থাপনা করার পর আজকে বিদেশি বিনিয়োগের জন্য তিনি আবার একটা সম্মেলন ডেকেছেন। সেখানে আবার শুনলাম এই বাটপাটটা দুর্ভিক্ষ নিয়ে নাকি ওই স্টেজের মধ্যেই খুব কান্নাকাটি করেছে, সেই নিয়ে এখন ওই হুল্লোড় চলছে, নাকি এর মতো আমাদের শাসক নাকি আমাদের বাংলাদেশে এর আগে আসেনি। আপনি 100 বছর রাজত্ব করুন, 150 বছর পাইলে আজীবন, 1000 বছর রাজত্ব করুন। এই অশিক্ষিত বাঙালির দল, যেগুলো হচ্ছে মুমিন, যেগুলো ওই টোলে পড়াশুনো করা মুমিন, সেগুলো হচ্ছে ওনার পেছনে একেবারে হই হই করে লেগে পড়েছে। ওনার কান্না দেখে সে হাও হাও করে, সে কি কান্না। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে, এখন চীনের সেই প্রতিনিধি, ওই সামিটের নাম করে চীনেরও প্রতিনিধি দলের বেশ কয়েকজন এসে এবার তারা হয়তো লালমনিরহাটে যাবে। এই খবরটা পাওয়ার পর আমাদের ভারতবর্ষ থেকে আবার একটা সতর্ক একটা বার্তা বাংলাদেশকে পাঠানো হয়েছে। আজকে আমাদের কাগজেও বেরিয়েছে, নিরাপত্তা নিয়ে ঢাকাকে আশঙ্কার বার্তা দিল্লির। খবরটা হয়েছে নয়াদিল্লি থেকে। ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বৈঠকে ঢাকার জন্য কিছু লক্ষণরেখা টেনে দিয়েছে নয়াদিল্লি, এমনটাই দাবি করেছে সাউথ ব্লকের কূটনৈতিক সূত্র। ষষ্ঠ বিমস্টেকের বৈঠকে মোদী এবং ইউনূসের মধ্যে 38 মিনিট বৈঠক হয়েছে, কিন্তু সমান্তরালভাবে বৈঠক হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ইউনূসের হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের। এটা আবার কি পোস্ট ভগবান জানে। সূত্রের খবর, ইউনূস সাউথ ব্লকের এক সূত্রের মতে দোভালের সঙ্গে খলিলুরের আলোচনার কোন কোন বিষয়গুলি ভারত মেনে নিতে পারছে না তার বিস্তারিত রূপরেখা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিয়েছেন। বলা হয়েছে, এই ক্ষেত্রগুলিতে সীমা পার হলে ভারত তা ভালোভাবে মেনে নেবে না। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ভারতের নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ অগ্রাহ্য করে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী এজেন্সি এবং গোষ্ঠীকে তাদের সক্রিয়তা চালিয়ে দেওয়ার অভিযোগ, বিশেষ করে পাকিস্তান সম্পর্কে দোভাল উদ্বেগ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। তিনি জানিয়েছেন, ভারত আশঙ্কিত যে ঢাকাকে ব্যবহার করে ভারত বিরোধী সক্রিয়তা শুরু করেছে পাকিস্তান। বাংলাদেশের মৌলবাদী কট্টরপন্থীদের সঙ্গে পাকিস্তানের সংযোগ বাড়ছে বলে জানিয়েছেন দোভাল। অতীতের উদাহরণ দিয়ে তিনি বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে জঙ্গিদের প্রশিক্ষণ এবং অস্ত্র সাহায্য করতে পাকিস্তানের আইএসআই বাংলাদেশে তাদের জঙ্গি শরীরদের
কাজে লাগিয়েছিল। এ তো গেল আপনার অজিত দোভালের সঙ্গে বিমস্টেকের যে প্যারালাল বৈঠকটা, ওদের খলিলুর রহমানের সঙ্গে বৈঠক হয়েছিল। এদিকে আমাদের ইকোনমিক টাইমস আবার একটা খবর করেছে, চিকেন নেক এলাকার কাছে বাংলাদেশের জেলায় চীনের সীমান্ত বিমান ঘাঁটির পরিকল্পনা ভারতের উদ্বেগের কারণ। বাংলাদেশের লালমনিরহাট জেলায় চীনের একটি বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনায় প্রতিবেদনগুলি ভারত অধ্যয়ন করছে, যা পূর্ব সীমান্তে চিকেন স্নেক সহ দিল্লির নিরাপত্তার স্বার্থের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে। এখন এই যে এদেরকে আপনি যাই বলুন না কেন, এরা কোনো মতেই শোধরাবে না। এরা ঠিক করেছে এরা মার খাবেই। কালিদাস তো যে গাছে বসে আছে সেই গাছের ডালি সে কাটছে, মানে পারলে গাছ শুদ্ধ কেটে নিজের সম্পূর্ণ দেশ শুদ্ধ বিসর্জন দিয়ে দেয়। এদেরকে বলে ঠিক করা যাবে না। এবার যখন ভারত কোনো অ্যাকশন নেবে তখন দেখবেন সোজা একটা ভিকটিম কার্ড খেলে দেবে, সারা বিশ্বে গিয়ে সে কান্নাকাটি শুরু করে দেবে ভারত আমাদের উপরে জুলুম করেছে। জুলুমটা কেন করছে? এই যে দীর্ঘদিন বরদাস্ত শয়তানি বরদাস্ত করতে 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 দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এবার যখন অ্যাকশনটা হবে না তখন কিন্তু ওই সারা বিশ্বের কাছে গিয়ে ওই কান্নাকাটি করলে আর ভিকটিম কার্ড খেললে পরে সারা বিশ্বের কেউ আপনাদের পাত্তা দেবে না, কারণ প্রত্যেকটা ডকুমেন্ট করে রাখা হচ্ছে। এই যে আপনারা এখন এই সীমান্তে এখনো ড্রোন ফোন ওড়াচ্ছেন না, সে খবরও আমাদের কাছে আছে। এই দেখো বাংলাদেশি ড্রোন পড়ে ত্রিপুরা ধান খেতে নজরদারি চালাচ্ছে ওপারের বাংলা, বাড়ছে রহস্য। ত্রিপুরার বাংলাদেশি সীমান্তের কাঁটাতার থেকে মাত্র 300 থেকে 350 মিটার দূরে ধান ক্ষেতের মধ্যে থেকে উদ্ধার হলো একটি অত্যাধুনিক ড্রোন। কোথা থেকে ওই ড্রোন এলো তা নিয়ে রহস্য দানা বাঁধে। পুলিশের অনুমান বাংলাদেশ থেকে ড্রোনটি এসছে, তবে কি সীমান্ত থেকে নজরদারি চালাতেই ড্রোন ওড়ানো হচ্ছে? উঠছে প্রশ্ন। আরো বড় রিপোর্ট আছে, আমি শুধু এইটুকু পড়লাম, কার্যকরী জায়গাটুকু পড়লাম। এখন বিষয়টা হচ্ছে যে এরা আপনার পেছুও ছাড়বে না, আপনার পেছনে কাঠিবাজিও করে যাবে। এবার আপনি যদি একে উল্টে একটা চড় মারেন, সে তখন সারা পৃথিবীর কাছে গিয়ে বলবে আমার সঙ্গে বুলিং হচ্ছে, ভারতবর্ষ বুলিং করছে, আমায় দেখো এইভাবে আমার উপরে জুলুম করা হচ্ছে। সারা পৃথিবীর এখন গিয়ে তখন কান পোকা খেয়ে নেবে। এত বড় বাটপার পৃথিবীর মানুষ এই লোকটাকে চিনে নিয়েছে যে একটা মুখোশের পেছনে মানে সন্ত্রাসবাদীর মুখোশ কিরাম হতে পারে। এই ইউনুসকে দেখে কিন্তু মানে পৃথিবীর মানুষ বুঝে গিয়েছে যে হোয়াইট কলার ক্রিমিনাল কিভাবে ঘুরে বেড়ায়। এদের ভেতরে ভেতরে শয়তানি বুদ্ধি। যাই হোক, ভারত সুযোগ খুঁজছে। এই সমস্ত নানান কারণে আমার বাংলাদেশ থেকে প্রচুর লোক আমায় ফোন করে কেন এত দেরি হচ্ছে। প্রথম হচ্ছে ট্রাম্প বাবু ঢুকে গেলেন, এখন ঢুকে তিনি কিছু করছেন না, ভারত চুপ করে এতদিন বসছিল। এবার দ্বিতীয় হচ্ছে উনি ট্যারিফ নিয়ে এখন শুল্ক যুদ্ধ শুরু করেছেন, ট্যারিফ ওয়ার, শুল্ক যুদ্ধ। সেই যুদ্ধে ভারতের অবস্থান কি হবে? ভারত নিজের আগে ঘর সামলাবে খুব স্বাভাবিকভাবে। আপনি আগে ঘরটা সামলিয়ে তারপরে তো আপনি প্রতিবেশী ঝগড়া মেটাতে যাবেন। ভারতেরও সেই হয়েছে, ভারত আগে নিজের ঘর সামলাচ্ছে, সামলিয়ে তারপরেতে বাংলাদেশের ব্যাপারে যা ব্যবস্থা করার। বাংলাদেশ কতক্ষণ? বড় জোর 3 দিন। পুরো বাংলাদেশটা দখল করতে গেলে বড় জোর 3 দিন লাগবে। যে কোনো একদিন কবে হবে তো না হবে আমি তো জানি না, কারণ আমি তো আর সরকার না। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে যা দেখছি খুব একটা বেশি দিন আমার মনে হচ্ছে না, অপেক্ষা করতে হবে। খুব তাড়াতাড়ি যা হবার হবে, কারণ শেখ হাসিনা তিনি বলে দিয়েছেন আসতেছি আমি। তিনি তো এমনি বলেননি আসতেছি আমি,
সেই যে আসতেছি আমি, এই যে খবরটা আমাদের কাগজে বেরিয়েছে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো একটা খবর বা কোনো একটা জায়গা থেকে উনি কনফার্ম হচ্ছেন যে উনি খুব শীঘ্রই দেশে ফিরবেন। তবে সেটা কি আমি জানি না, যখন জানতে পারবো তখন আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।